জয় শিহরি। আজকের বিষয়, মানুষকে অনেক বাধা অতিক্রম করতে হয়, তারপর তার জীবনে সফলতা আসে। প্রত্যেক মানুষেরই মনের ভিতরে দুটি নেকড়ে বাঘ বসবাস করে। একটি নেকড়ে খুব রাগী, রগচটা, আর একটি শান্ত, দুর্বল। এবার আপনার মনের মধ্যে এই দুটি নেকড়েকে নিয়েই চলতে হয়। তো আপনি কাকে বেশি খাবার যোগাবেন সেটা আপনার উপরেই নির্ভর করছে। যদি আপনার মনে খুব উগ্রতা আসে, রাগ আসে, আপনার যে সিদ্ধান্ত নিতে চলেছেন সেই সিদ্ধান্তে বিভ্রান্তি আসে, হঠাৎ হঠাৎ কাজের মধ্যে ডুবে থেকেও ভালো লাগছে না, সেই কাজ ছেড়ে পালিয়ে আসা, সেই মনোভাব আপনার মধ্যে ফুটে উঠছে, এই রকম ধরনের যে মনের মধ্যে আমাদের আসে, এগুলো কিন্তু রাহুর কারণে হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু নিয়মের কথা বলা আছে, যেগুলো পাথর ছাড়াই, কিন্তু পাথর ব্যবহার না করেই সেগুলো হাত থেকে রেহাই পাওয়া যায়। তো আমরা আজকে জেনে নেব আমাদের জীবনে সঠিক পথ আমরা কিভাবে বেছে নেব। আমাদের বিভ্রান্তি আসবে না, আমাদের মনকে সবল সতেজ করে রাখতে সাহায্য করবে এমন কি উপায় আছে, যে উপায়ের দ্বারা আমরা দৃঢ়তা লাভ করব, আমরা কাজের মধ্যে সঠিক দিক নির্ধারণ করতে পারব, সঠিক কাজের সঙ্গে যুক্ত হতে পারব, যে কাজটা আগামী দিনে আমাকে উন্নতি এনে দেবে। তো আপনাদেরকে বলি, রাহুর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। প্রথমে রাহু আপনাকে ধ্বংস করতে পারে, আবার আপনাকে মহান ব্যক্তিতে পরিণত করতে পারে। তাই রাহুকে সবার প্রথম শান্ত রাখতে হবে। সেটা কিভাবে করবেন দেখুন, আমি আপনাদের সঙ্গে আগামী দিনের ভিডিওগুলোতেও এই জ্যোতিষ শাস্ত্রের যে ভাগ্যচক্র, গ্রহ, নক্ষত্র, এদের যে ক্রিয়াগুলো আমাদের মধ্যে দেখা যায়, সেই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে।